আজ 20 আগস্ট আমরা এসেছিলাম পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটেশনের জন্য। বিভিন্ন বিষয়বস্তু আমাদের দাবি ছিল আগামী মিসলেনিয়াস ক্লার্কশিপ এই ব্যাপারে, এবং যেটা আমাদের মূল দাবি ছিল ফুড এসআইয়ের ব্যাপারে, যা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। 2 বছর পেরিয়ে গেল, ফুড এসআই এক্সামটা কেন ক্যান্সেল হচ্ছে না, কেন রি এক্সাম, কী নেবে বিস্তারিত জানার জন্য, এবং আরও কিছু আমাদের দাবি ছিল যেগুলো পর্বে বলা হবে। তো সেই বিষয়ে আমরা শুরু করছি। আচ্ছা, প্রথম কথা, এই যে ডেপুটেশন কপি, এই ডেপুটেশন কপিতে একটা অভিনব জিনিস প্রথমে দেখিয়ে দিই। দাঁড়াও, এই যে দেখুন স্ট্যাম্পটা মেরেছে, সে ভুলবশত হোক বা ঠিক করে হোক, ঠিক স্ট্যাম্পটা উল্টে গেছে, মানে যেমন পিএসসি উল্টে আছে সেরকম স্ট্যাম্পটা উল্টে গেছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, ফুড এসআই নিয়ে তো মোকাম্মল বললো, আমি বাকিগুলো বলি। যেটা ক্লার্কশিপ মিসলেনিয়াসের রেজাল্ট, নতুন নোটিফিকেশান, ক্যালেন্ডার ওয়াইজ যে আপনার পরীক্ষা, যেটা আমরা গতকাল বলেছিলাম, তো সেই বিষয়ে আপনাদের জানাবো। আমরা মোটামুটি পিএসসির সামনে আপাতত দাঁড়িয়ে আছি, মোটামুটি 35 থেকে 40 জন আজকে, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে এসছেন, ডেপুটেশনেও এসছে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে মনে হবে যে আপডেট পিএসসি কি দিল। তো আপডেট নিয়ে মানে বলার আগে প্রথমে একটা কথাই বলে দিই যে আপডেট যা দিল সেটা আপনাদের মন পছন্দ যদি হওয়ার কিছু নেই, নতুন করে বিরাট আহামরি আপডেট কিছু নয়, তাও ধাপে ধাপে টুকটাক বলা হবে, তারপর শেষে যা বলার সেটা বলা হবে। তো মিসলেনিয়াস ক্লার্কশিপ নিয়ে রেজাল্ট কবে বেরোতে পারে না বলে সম্রাটটা বলো। ডেপুটি সেক্রেটারি স্যার যেটা বললেন যে মিসলেনিয়াস আর ক্লার্কশিপের যে পেন্ডিং রেজাল্টটা আছে সেটা ওনারা চেষ্টা করছেন পুজোর আগে দেওয়ার। 23-এর ক্লার্কশিপ আর 23-এর মিসলেনিয়াস রেজাল্ট এটা, হ্যাঁ, কিন্তু এটা আমরা এটা বুঝতে পারলাম এটা দেওয়া সম্ভব না। তখন আমরা জিজ্ঞাসা করলাম স্যার ডেসক্রিপটিভের খাতা দেখা, তখন উনি বললেন খাতা দেখা প্রায় শেষ। যদি এখনই শেষ না হয় তাহলে সেটা কি পুজো আর কতদিন বাকি? 90% কমপ্লিট হয়েছে, তাহলে তো সেটা পুজোর আগে কোনোভাবেই সম্ভব না। তাই মানে কমিশনকে একটু নাড়া দিতে হবে, আসতে হবে, এদেরকে চাপে রাখতে হবে, আন্দোলনের পথ দিয়ে বাঁচতে হবে। পরিষ্কার আন্দোলন ছাড়া কিচ্ছু হবে না। এরা যেসব আপডেট দিচ্ছে এগুলো মোটামুটি সব আজকাল ওই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। এগুলো নতুন করে এত সোশ্যাল মিডিয়ায় একটা আপডেট একটা শোনা যাচ্ছে ভ্যাকেন্সি নিয়ে, সেটাও খুব সম্ভবত ভুল। ওনারা ওই সফলতা কিছু বললেন না। আর ভ্যাকেন্সি খুব সম্ভবত কমে গেছে, আগে যা জানতাম তার থেকে কমে গেছে। তো ভ্যাকেন্সি নিয়ে খবর খুব খারাপ, ভালো কিছু খবর নেই। ভ্যাকেন্সি বাড়ানোর একটাই উপায় আন্দোলন। আর নতুন পরীক্ষা যেগুলো ক্লার্কশিপ, নতুন পরীক্ষার কথা আমরা জানতে চেয়েছিলাম। নতুন পরীক্ষার জন্য উনি বললেন যে যেগুলো বাল্ক রিক্রুটমেন্ট হয়, বড় রিক্রুটমেন্ট, যেগুলোতে অনেক ছেলে উপকৃত হবে, সেইগুলো আগে করবে। তো সেইগুলোর মধ্যে আমরা ধরে নিলাম, ক্লার্কশিপটাই ধরে নিলাম। তো কতদিনের মধ্যে হবে? উনি বললেন যে 6 মাসের মধ্যে, সদুত্ব নেই, 6 মাসের মধ্যে আমরা করার চেষ্টা করব। নতুন রিক্রুটমেন্ট 6 মাসের মধ্যে, সামনের বছর 4 মাস না 6 মাস বললেন যে আমাদের প্ল্যান। বাড়িতে না বসে আন্দোলন করে চাপ সৃষ্টি করা হোক, যাতে রিক্রুটমেন্ট প্রসেসগুলো তাড়াতাড়ি হয়, যাতে অনগোয়িংগুলো তাড়াতাড়ি বেরোয়, নতুন রিক্রুটমেন্ট তাড়াতাড়ি বেরোয়। দেখুন, এই হচ্ছে পিএসসির অবস্থা। একটা পরীক্ষা নিয়েছে যার নোটিফিকেশান 2023 সালে, পিএসসি মিসলেনিয়াস ধরুন বা ক্লার্কশিপ ধরুন 2023-এর নোটিফিকেশান, সেটার এখনও পর্যন্ত মেন্সের রেজাল্ট 2026 সালে দিতে পারবে কিনা সেটা নিয়েও এখনও তারা কনফার্ম নয়। কখনো বলছে পুজোর পর, পুজোর আগে চেষ্টা করছি, খাতা দেখা চলছে, খাতা দেখা প্রায় শেষ হচ্ছে, এরকম ধরনের কথা সেখান থেকে উঠে আসছে। এবার আর কতদিন অপেক্ষা করবেন? কারণ এরপরেও একটা প্রসেস আছে। হ্যাঁ, এরপরেও একটা প্রসেস আছে। কবেই বা খাতা দেখা শেষ হবে, কবেই বা মেন্সের ক্ষেত্রে ইন্টারভিউ হয়েছে, ক্লার্কশিপের ক্ষেত্রে টাইপিং হয়েছে, তারপরে রেজাল্ট, জয়েনিং ইত্যাদি। এবার আমরা যেটা ভাবছি যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের ফলে আমরা অনেক চাকরি বাকরি পাবো ইত্যাদি, কিন্তু সেরকম কিছু পজিটিভ কিছু পিএসসিতে আমরা দেখতে পাচ্ছি না। মানে যেমনভাবে চলছিল তার থেকে কোনো রকম কোনো চেঞ্জ এখনো পর্যন্ত পিএসসিতে নেই। এমতো অবস্থায় আপনারা কি করবেন? চুপচাপ সারাদিন বাড়িতে বসে পড়বেন, পড়ে কোনো লাভ নেই। পড়ে তখনই লাভ হবে যখন আপনি পরীক্ষা দিতে পারবেন, যখন সময় মতো নোটিফিকেশান বার হবে, যখন রেজাল্ট বার হবে। পুরনো নোটিফিকেশানে রেজাল্টে পাবলিশ করতে পারছে না একটা যেমন জিনিস, তেমনি তার সাথে সাথে নতুন কোনো নোটিফিকেশানে কোনোরূপ কোনো সমস্যা নেই। পুরনোগুলোর কিছু অজুহাত দিতে পারছে, সেগুলো সমস্যা না, সেগুলো অজুহাত। কিন্তু নতুনগুলোর কোনো রকম কোনো অজুহাতও নেই। তবুও নতুন কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত পাবলিশ হয়নি।
এমতো অবস্থায় আমরা একটা বৃহৎ আন্দোলনের দিকে ভাবছি। একটা বৃহৎ আন্দোলন আমরা করব সামনের মাসের শুরুতে, ডেট ঘোষণা করে দেবে এক্ষুনি সবাই মিলে। আপনারা যারা যেখানে দেখেন, ডেপুটেশনে দূর থেকে আসেননি, কোনো সমস্যা নেই। আমরা এসছি, যারা কাছাকাছি এসছি, অনেকে দূর থেকে এসছে, ডেপুটেশন দিয়ে আমরা আমাদের দাবি উত্থাপিত করেছি। পিএসসিকে আমরা আলোচনার মাধ্যমে দাবি উত্থাপিত করেছি। পিএসসি তাদের পিএসসি তাদের সম্মত নয়, মানে পিএসসি দাবির সাথে আমরা সম্মত নই। পিএসসি দাবির সঙ্গে আমরা সম্মত নই, বা পিএসসি যা বক্তব্য তার সঙ্গে সম্মত নই, কারণ সেখানে কোনো রকম কোনো পজিটিভ কিচ্ছু নেই। ভ্যাকান্সি যদি বলেন, ভ্যাকান্সি কিন্তু মানে আপনারা সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তার থেকেও কমে যেতে পারে। ভ্যাকান্সি নিয়ে ওরা কিছু বলছে না, কিন্তু তাদের যে হাবভাব ভ্যাকান্সি নিয়ে কমে গেছে আমরা বলছি, তখন বলছি না অতটা সম্ভব না, ডাইরেক্ট বলে দিচ্ছে, বলছে অতটা কমে সম্ভব না। যেটা ছড়াচ্ছে বা সবাই বলছে, ওনারা তো ধারে কাছেও বলছেন না, মানে ভ্যাকেন্সি ওনারা চাইছে কতটা কমানো চাই, আর আমরাও জানি কিভাবে ছিনিয়ে নিতে হয়, তার জন্য আন্দোলন। এমতো অবস্থায় যেখান থেকে আসবেন আসুন, সামনের মাসের শুরুতে বৃহৎ আন্দোলন। আমরা বলেছিলাম প্রথমে একটা ঝাঁকুনি দেবো, আজকে আমরা এসে ঝাঁকুনি দিয়ে গেলাম এই 40-50 জন মিলে। এরপরে পিএসসিতে কাঁপুনি দরকার আছে। পিএসসি যদি না কাঁপে তাহলে আপনার ভবিষ্যৎ এই 15 বছর ধরে যা চলছে ভবিষ্যতেও তাই চলবে। এবার কোনো আর্জেন্সি নেই। তো আমার অ্যাসপিরেন্ট ভাইরা, তোমাদের যদি একটা আর্জেন্সি থাকে, জীবনে কিছু করার তাগিদ থাকে, তাহলে প্লিজ বাড়িতে বসে না থেকে আন্দোলনে এসো। 5 বছর বয়সকাল বাড়িয়ে 2 বছরের জন্য ডেডলাইন দিয়ে দিলাম। এই ডেডলাইন হইবে বাতাসা। পিএসসি যদি এইটা পরীক্ষা নোটিফিকেশন না বার করে, নতুন পরীক্ষা না নেয়, তাহলে এটার কোনো মানে ভ্যালিডিটি নেই। এই সময়সীমা বাড়িয়ে, বয়সকাল বাড়িয়ে 5 বছর করে বাড়িতে না বসে থেকে প্লিজ কোনো লাভ নেই। এখন বড় আন্দোলনের দরকার এবং সবাইকে আসতে হবে। সবার পেটে টান করে না, সবাইকে আসতে হবে। বড় প্রোটেস্ট হবে। তোমরা আগেও জানো যে একটা আন্দোলনের কত ক্ষমতা, এবং সেই আন্দোলন যদি মুষ্টিমেয় ওজন নিয়ে হয় তাহলে কিন্তু এরকম ফল পাওয়া যায় না। সবাইকে আসতে হবে। নোটিফিকেশনের ক্ষেত্রে তো ওবিসি সমস্যা, যারা মেন্স দিয়েছে 89,000 আছে, তার 90, তার মধ্যে যদি 10% আসেন তবুও রক করে দেওয়া হবে। কোনো রকম কাউকে আমরা এমন অবস্থা তৈরি করবো যে পিএসসি আগে সেই অবস্থা দেখেনি। প্রোটেস্ট এই জায়গায় নিয়ে যেতে হবে। এইটাই সবচেয়ে বড় আন্দোলন হবে। এই যে মহিলারা এসছে, এরা কিছু বলতে চাই। আন্দোলনটা করতেই হবে, বুঝতে পেরেছেন? 90,000 জন পাস করেছেন, এখন যদি বলে আমাদের 7,000-এর কম ভ্যাকেন্সি, সেটা যদি আপনারা বাড়িতে বসে ভাবেন যে মেনে নেব, তাহলে এটা খুব ভুল হচ্ছে। আন্দোলন চাই, আন্দোলন করতেই হবে, একদম করতেই হবে। নইলে আমরা এই পিএসসিকে মারাতে পারবো না। এত কম একটা ইয়ে নিয়ে আমরা কখনো যুদ্ধ করতে পারবো না। আজকে আমরা 35 জন এসেছি, সবাইকে আসতে হবে। 10 জন পুলিশ দাঁড়িয়ে আছে। তাহলে এত মানে একটা প্রপার ফোর্স নিয়ে যদি আন্দোলন না করা যায়, আপনারা কোনো রেজাল্ট আশা করতে পারবেন না। বড় জমায়েত দরকার। পড়াশোনা করে কিচ্ছু লাভ নেই। অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও এখানে এসে জড়ো হন, সবার জন্য সবাইকে লড়তে হবে। 89,000 পাস করে যদি 7,000 সিট দেয়, তাহলে এত পাস করানো দরকার। 7,000, 8,000 কোনো সবাইকে আপনারা আসবেন একটা দিন, রোজ বলছি না, একদিনে সবাই আসবেন। একদিন আমরা আন্দোলনের ডেট ঠিক করছি, প্রত্যেককে আসতে হবে আন্দোলনের দিনটা। ঠিক আছে, মোটামুটি আমরা একটা ঠিক করলাম। আমরা এখান থেকে এখান থেকে আমরা একটা ডেট ঘোষণা করছি আপাতত, ঠিক আছে? এটাই ধরে আপনার ফাইনাল চলুন। 8ই সেপ্টেম্বর সাক্ষরতা দিবস, বিশ্ব সাক্ষরতা দিবস। তো আমরা স্বাক্ষর তো সবাই স্বাক্ষর, যেহেতু পরীক্ষা দিচ্ছি, তাহলে স্বাক্ষর আর যদি কর্মসংস্থান না হয়, তাহলে সেই সাক্ষরতা নিয়ে লাভ কি? তাহলে স্বাক্ষর আর নিরক্ষর একই হলো। তাহলে সাক্ষরতা দিবসে যদি আপনার সাক্ষরতার যদি কোনো ভ্যালু তুলতে চান, যদি সাক্ষরতাকে কাজে লাগিয়ে জীবনে দাঁড়াতে চান, মেধার দাম চান, তাহলে 8ই সেপ্টেম্বর আমরা এখানে আসছি। আমরা ডেট ঘোষণা করলাম আজকে 20 তারিখ, ওইদিকে 8 তারিখ, মোটামুটি 17-18 দিন সময় আছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আমাদের রাঢ়বঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া, কোনো জায়গার পক্ষে কিন্তু 15-20 দিন সময়টা কম নয়। যা সবার কথা মাথায় রেখে আজকে 8ই সেপ্টেম্বর তারিখটা আমরা ঘোষণা করলাম। এবার একটা কথা বলে দিই, ডেপুটি সেক্রেটারি স্যার বললেন যে পরীক্ষার্থী 66 থেকে 70,000 ওরকম সামথিং। তাহলে 70,000 যদি পরীক্ষা দেয় 90,000-এর মধ্যে, তার যদি 10% আসে, পিএসসির সামনে এই দুটো রাস্তা আছে, এই রাস্তা পুরো ব্লক হয়ে যাবে। আর বাড়িতে বসে বসে কি করে কি হবে? একটা ললিপপ দিয়ে দেবে, এই যে আমরা ঘোষণা করলাম। এরপর দেখবেন ক্লার্কশিপের একটা নোটিফিকেশন দিয়ে দেবে। আজকে কিছু একটা ধরুন 2023-এর গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দেবে। কালকে ডেপুটেশন। ছাত্র আন্দোলনে দেশ উত্তাল হয়ে আছে। ছাত্ররা দেখিয়েছে কি করা যায় আর কি করা যায় না। ইউনিয়ন মিনিস্টার ডিজাইন করতে বাধ্য হয়েছে। একদম। আমরা এই মুহূর্তে যদি এখন ঐক্যবদ্ধ হয়ে যাই, কেউ আমাদের তলাতে পারবে না। নিজেদের দাবি নিজেরা লিখে আনবেন।
আর আজ থেকেই প্রচার শুরু করে দিন, প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা জেলা গ্রুপে সবাই আজ থেকেই পোস্টার শুরু করে দিন। 8ই সেপ্টেম্বর দিনটা সবাই টাইমটা লিখে রাখুন, সময় 11 থেকে 12টা জায়গায় আমরা বলে দিচ্ছি। সেই দিন তারিখ তো বলে 8ই সেপ্টেম্বর আমরা বলে দিলাম। তো এইবারে আন্দোলনটা অন্যরকম চাই, আমরা সেই দিনেই রেজাল্ট নিয়ে এখান থেকে যাবো, সেই দিনই আমরা ফল যেন পাই। একদমই তাই, আমরা পুজোর আগে মিসেলিনিয়াস ক্লাস টিমের রেজাল্ট নেব, সেইটাই যেন লক্ষ্য থাকে সবার। আরেকটা কথা যে আমাদের গ্রুপে সবসময় বলা হয় যে ভাবুন বা ভাবা প্র্যাকটিস করুন, ভাবা অনেক প্র্যাকটিস করেছেন, এবার হচ্ছে এই যে আন্দোলনে আসতে হবে এটা মনস্থির করে নিন, দ্বিধা সংকোচ ত্যাগ করুন। 8ই সেপ্টেম্বর যে বিশ্ব সাক্ষরতা দিবসের দিন এখানে পিএসসি অফিস অভিযান হবে, সেখানে অবশ্যই আসুন। আর ওই আমার তো একটি সিট লাগবে, ওই প্রলোভনে কোচিং সেন্টার বা অন্যান্য প্রলোভনে পা না দিয়ে আপনার যদি পরীক্ষার রেজাল্টই না বেরোয় বা নতুন ভ্যাকেন্সি না আছে, তাহলে ওই একটি সিটও আপনি পাবেন না। তাই দ্বিধা আমি বলছি, দিল্লি পথ দেখিয়েছে, ঝাড়খণ্ড পথ দেখিয়েছে, ছাত্র আন্দোলনের সামনে দিল্লির এবং ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীরা মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা ছাত্রছাত্রীরা সেই 2023 কেউ 2022 থেকে অক্লান্ত পরিশ্রম করছি নিজেদের একটা চাকরির জন্য। আমি সবাইকে অনুরোধ করব বাড়িতে বসে না থেকে, আজকে যারা এসেছেন তারা কিন্তু প্রত্যেকে অনেক দূর দূর থেকে এসেছেন, আপনারা সবাই দয়া করে 8 তারিখ আসুন এবং একটা বিপুল আন্দোলনে এই মুদিয়ালি পার্ক বা মুদিয়ালি অঞ্চল ভরিয়ে তুলুন এবং একটা আন্দোলনের মাধ্যমে নিজেদের রেজাল্ট ছিনিয়ে নিন। না হলে কিন্তু এই ঘুম পাড়ানি পিএসসির ঘুম ভাঙবে না এবং তারা কোনো দিন রেজাল্ট দেবে না এবং একের পর এক ললিপপ আসবে। আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে 8 তারিখ আসুন এবং এই পিএসসিকে বুঝিয়ে দিন ছাত্র আন্দোলন কিন্তু ছোট আন্দোলন নয়। ভারতবর্ষের মতো দেশের শিক্ষামন্ত্রী সেখানে মাথা নত করেছে, তাই আমরা যদি পারি, তাই আমরা যদি ঝোঁকাতে পারি তাহলে কিন্তু পিএসসি ঝুঁকবে। আর আমরা যদি বাড়িতে বসে থাকি আমাদের ভাগ্য বসে থাকবে, আমাদের ভাগ্য ঘুমিয়ে থাকবে। তাই প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ, 8 তারিখ দয়া করে আপনারা সকলে পিএসসি অফিসের সামনে 11টার মধ্যে উপস্থিত হন। ধন্যবাদ। জানিয়ে দিই আরেকটা আমি কথা বলছি, পুরনো রেজাল্ট বের করার ক্ষেত্রে ওবিসিরও একটা সমস্যা থাকতে পারে, কিন্তু এতগুলো ইন্ডিকেটিভ বেরিয়ে আছে, নতুন ফর্ম ফিল আপ করতে কি সমস্যা? এতদিনে কি নতুন ফর্ম ফিল আপগুলো করানো যায় না? ঘরে বসে থেকে কোনো লাভ নাই। যার যার নিজের তাগিদে, নিজের অন্তরের জ্বালায় সবাই আসুন, রাস্তায় নামুন। রাস্তায় না নেমে নিজের দাবি আদায় করা যাবে না। নতুন ফর্ম ফিল আপের সমস্যা কোথায়? এখন তো নতুন রোস্টার মেনে নতুন ফর্ম ফিল আপ করানো যায়। সবাই নেমে আসুন, সবাই বাড়িতে বসে থেকে লাভ নেই। পড়াশোনা সবাই করে, সবাই লড়ছে, কিন্তু এরকম ঘরে বসে কিচ্ছু হবে না। দেখুন, রেজাল্টের আগে আমাদের বিধানসভার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে গঙ্গা উত্তরাখণ্ড থেকে বয়ে আস্তে আস্তে বাংলায় এসে শেষ হয়। আমরা চাই যে ছাত্র আন্দোলন দিল্লিতে শুরু হয়েছে, সেই ছাত্র আন্দোলন আস্তে আস্তে ত্বরান্বিত হয়ে ইউপি, বিহার, ঝাড়খণ্ড হয়ে যেন পশ্চিমবঙ্গে এসে এমন একটা আকার ধরে, সেটা এমন ভাবে রক করে দেওয়া যায় যাতে আমরা চাই উনারই মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে আমরা চাই এইখানে আস্তে আস্তে ত্বরান্বিত হোক এবং আমাদের দাবিগুলো এটা নতুন সরকার এসছে, আমাদের এইটাই দাবি। বাকি আর কেউ কেউ বলবেন কিছু? আমরা সবাই আন্দোলন চাই, বলুন, তারপর লাস্ট আমি যাওয়ার বলছি। প্লিজ সবাই আসুন। দয়া করে 8 তারিখ সবাই আসুন। মেন্স হয়েছিল, এবারও আন্দোলন না করলে রেজাল্ট বেরোবেন না, যা বুঝে গেছি। সবসময় আন্দোলন করতে হবে। 8 তারিখ সবাই আসুন, প্লিজ আসুন। আচ্ছা, লাস্ট একটা কথা বলে দিই, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা 29 অক্টোবর 2024 একটা আন্দোলন করেছিলাম, 100 জন দাঁড়িয়ে আন্দোলন করে ক্লার্কশিপ স্বচ্ছ করেছিলেন। ফুডের পর ক্লার্কশিপের জন্য দুর্নীতি হয়েছিল, লালবাজারে প্রচুর জন মেল এসেছিল, আমরা মেল করেছিলাম, ডাক এসেছিল, তারপর আমরা স্বচ্ছ করিয়েছি। ক্লার্কশিপ যদি এত স্বচ্ছ করে শেষে এসে 4-5 হাজার, 6 হাজার, 7 হাজার কোনো ভ্যাকান্সি ঠিক নেই, এবার সেই নিয়ে বসে রাখবেন। আর যার মনে হবে যে এখন, অনেকের মনে হতে পারে এখন অনেক কিছু পরিস্থিতি অনুযায়ী যে কেউ কোনো বিরোধী, রাজনৈতিক বিরোধী, তারা উস্কাচ্ছে। আমরা 2024-এর 19 মার্চ থেকে আন্দোলন করছি, আজ অব্দি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, মন্ত্রী, কোনো রাজনৈতিক স্লোগান আমাদের আন্দোলন থেকে কোনোদিন ওঠেনি, উঠবে না। যার আমরা সবাইকে সমালোচনা করতে পারি, সবার প্রশংসা করতে পারি। আমাদের এখন পিএসসির অচল অবস্থাকে ভাঙতে হবে, তাই আমাদের এগিয়ে আসতে হবে। এবার আপনারা ঠিক করুন 8 তারিখ কি করবেন, নাহলে ঘরে বসে বসে একই জিনিস চালাতে হবে। হিন্দিতে একটা কথা আছে না যে ঝুঁকতি হ্যাঁ দুনিয়া, ঝুকানে বালা চাইয়ে। এবার আপনারা ঝুকানে বালা নিজেরা ঝুঁকাবেন না নিজে ঝুঁকে যাবেন, সেটা ঠিক। আজকের মতো টাটা। বাকি ফুচকার যদি কিছু বলার থাকে সেটা পরে বলবো। 8 তারিখ দেখা হচ্ছে। একদম সবাই মার্ক করুন ডেটটা, সবাই আসবো আমরা।